2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটতে যাচ্ছে বাংলাদেশের। এজন্য বেসরকারি খাতকে প্রস্তুত করতে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে 5 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো কমল প্রায় সব রপ্তানি পণ্যের জন্য নগদ সহায়তা। বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে দেখা যায়, তৈরি পোশাক খাতের জন্য বিশেষ প্রণোদনার হার 0.5% থেকে কমিয়ে 0.3% করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে যা 1% থেকে কমিয়ে 0.5% করা হয়। নিট, ওভেন, সোয়েটার সহ তৈরি পোশাক খাতের সব ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অতিরিক্ত নগদ সহায়তা হবে 3%, আগে যা ছিল 4%। বস্ত্র খাতে নতুন পণ্য বা নতুন বাজার সম্প্রসারণ সুবিধা 2% নামানো হয়েছে। এর আগে যা 4% থেকে 3% করা হয়। বৈচিত্র্যপূর্ণ পাট পণ্যে নগদ সহায়তা আরও কমিয়ে 10% করা হয়েছে, আগে যা 20% থেকে কমিয়ে 15% করা হয়। পাটজাত চূড়ান্ত দ্রব্যে করা হয়েছে 5%, আগে যা 12% থেকে কমিয়ে 7% করা হয়। চামড়াজাত দ্রব্য রপ্তানি প্রণোদনার হার 12% থেকে কমিয়ে 10% করা হয়েছে, ফেব্রুয়ারির আগে যা ছিল 15%। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ওষুধের কাঁচামালে নগদ সহায়তা মিলবে 5%, এর আগে যা 20% থেকে কমিয়ে 10% নামানো হয়। শতভাগ হালাল মাংস রফতানিতে 10% নগদ সহায়তা দেওয়া হবে। কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য এবং আলু রফতানিতে সহায়তা আরও কমিয়ে 10% করা হয়েছে। হালকা প্রকৌশলে প্রণোদনা 10% নামানো হয়েছে। ফেব্রুয়ারিতে যা 15% থেকে 12% করা হয়। এখন থেকে 6% নগদ সহায়তা পাবে মোটরসাইকেল, ফার্মাসিউটিক্যালস পণ্য, রেজার ও রেজার ব্লেড, কনজিউমার ইলেকট্রনিক্স, পেট বোতল, জাহাজ, প্লাস্টিক দ্রব্য ও হাতে তৈরি পণ্য। সফটওয়্যার, আইটিএস ও হার্ডওয়্যারে 3% থেকে প্রণোদনা বাড়িয়ে 6% করা হয়েছে, যদিও ফেব্রুয়ারির আগে তা ছিল 10%। নতুন অর্থবছরের প্রথম দিন অর্থাৎ সোমবার থেকেই কার্যকর হচ্ছে এই প্রজ্ঞাপন, যা 2025 সালের 30 জুন পর্যন্ত বহাল থাকবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।